আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি রমনা পার্কে। ঠিক আমরা এমন একটি জায়গায়, এমন একটি অবস্থানরত আছি যেখানে মানুষ প্রতিনিয়ত আসে একটু মাত্র বিনোদনের জন্য, একটু মাত্র হাসির জন্য। প্রিয় দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন জনসমুদ্রের মতো একটি ভিড় লেগেই আছে। শুধু এই জায়গাটাতে নয়, পুরো রমনা পার্ক জুড়ে শুধুমাত্র মানুষ আর মানুষ। প্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা উপস্থিত রয়েছেন, তাদের সাথে একটু আগানোর চেষ্টা করব যে আসলে তারা কি চায় অথবা কেন এসছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি ভালো। তো দেখা যাচ্ছে অনেক মানুষ, তার মাঝেও আপনারাও একজন। তো কি বলবেন আসলে কেন এসছেন অথবা কি উদ্দেশ্য আপনাদের এখানে আসার? এখানে আসছি এমনি ঘোরার জন্য। বাসায় বসে থাকতে বোরিং ফিল করি। এখানে তো সবাই ঘোরার জন্যই আসে। ছবি তুলতে আসছি, ভিডিও বানাইতে আসছি। আচ্ছা, তো কি আপনারা কি টিকটকার নাকি রিলস ক্রিয়েট করেন? এই মোটামুটি আর দুইটাই দুইটাই আচ্ছা, কি পেজের নাম কি, নাকি ইনস্টাগ্রাম? পেজ ইনস্টাগ্রাম সব আছে। টিকটক হচ্ছে মাহফুজা মাইশা, নিকনেম হচ্ছে বিজু, আর ফেসবুক পেজও আছে বিজয়ী খন্দকার। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারাও সেই পেজে থাকবেন, তাদের সাথে থাকবেন অবশ্যই। তবে তার আগে বলবো যে এই যে এখানে আসার যে একটি উদ্দেশ্য রয়েছে, সেটা কিন্তু অনেকেরই অনেক উদ্দেশ্য থাকে। কেউ হয়তো রিলস বানানোর জন্য আসে, আবার কেউ টিকটক, আবার কেউ কারো প্রিয়জনকে খুঁজতে আসে, আবার কেউ প্রিয়জনকে হারিয়ে একটু বেদনারত অবস্থায় একটু বিনোদন নিতে আসে। তো কি আপনাদের কি বয়ফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে নাকি নতুন করে এসছে? কি মানে এইভাবে টিকটক অথবা রিলসের জন্য সামঞ্জস্যপূর্ণ হয়ে আসছেন? না, আমাদের বয়ফ্রেন্ড থাকলে তো অবশ্যই পাশে থাকতো, তাই না? সো নেই, এখন আমরাই দুজন। আমরা সিঙ্গেল, পিওর সিঙ্গেল। ও আচ্ছা। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু পিওর সিঙ্গেল একদম। তো কি বলবেন, এখানে যে মানুষজন অনেক রাত পর্যন্ত থাকে এবং পুলিশ বাঁশি ফুয়াতে ফুয়াতে তাদেরকে পাঠাতে পারে না, তো সেক্ষেত্রে আপনাদের কি বলার কিছু আছে? লাঠি দিয়ে পিটায় তাড়ানো উচিত, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এসব থাকা এমনিতেও ঠিক না, কারণ দেশের পরিস্থিতি এমনিতেও ভালো না। আমরাও এখন আর থাকবো না, সন্ধ্যা লেগে গেছে, আমরা এখন চলে যাব। আচ্ছা, কিন্তু মানুষ কিন্তু আসে বিনোদনের জন্য। কারো হয়তো ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে কিন্তু অনেক সময় লেগে যায়, আপনারা জানেন, এবং অনেক জ্যাম জট থেকে যায়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জ্যাম কিন্তু প্রচণ্ড থাকে। তো সেক্ষেত্রে যে আস্তে আস্তে লেট করে ফেলেছে, তাহলে সে তো অল্প সময়ই পাচ্ছে না। সেক্ষেত্রে কি বলবেন, আরও কি সময় বাড়ানো উচিত? সেটা আসলে সময় বাড়ানো উচিত না, কারণ এখন দেশের পরিস্থিতি ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। তো যেহেতু আসতেই হবে, তাহলে আরও আগে প্রিপারেশন নিয়ে আরও আগে চলে আসবে। কি বলবেন আপনি? এখানে মূলত মানুষ আসে হচ্ছে ছবি উঠাইতে আর হচ্ছে ভিডিও করতে। সো সূর্য ডুবার আগেই সবাই আসে, সন্ধ্যার বেলায় সবাই সন্ধ্যার মানে লাগার আগেই সবাই চলে যাওয়ার চেষ্টা করে আর কি। সো এখন সবাই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লোকজন কমে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমরাও চলে যাব, এবং কি এখানে রাত করে থাকাটাও ঠিক না। কেন ঠিক না? এখানে কি হচ্ছে অথবা কি হওয়ার চান্সেস আছে? ঠিক না হচ্ছে, এখানে পরিবেশটা অনেক মানে এই এরিয়াটা অনেক বড়। এখানে মানে যে কোনো অঘটন ঘটতে পারে। যেমন ধরেন এখানে একটু রাত হওয়ার পরে এখানে ভালো লোকেরা মানে থাকে না আর কি, মানে টুকাইরা থাকে। বিশেষ করে যে এখন যারা ঘুরতেছে, মানে এরা আমরা হচ্ছে পানি খাচ্ছি, বোতলটা ফেলে দিচ্ছি, বা কিছু খাচ্ছি, একটা প্যাকেট ফেলে দিচ্ছি, এগুলো একটু টুকানোর জন্য আসে। সো আমরা যদি অনেক রাত করে থাকি, বিশেষ করে মেয়ে মানুষদের জন্য এখানে 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 আসাটা ঠিক, থাকাটা ঠিক না। সন্ধ্যার পরে যদি থাকি হয়তো কোনো অঘটন ঘটতেও পারে, বা ওনাদের খপ্পরেও পড়তে পারি, ইফটিজিংয়ের শিকার হতে পারি। এই জন্য থাকা ঠিক না আমি মনে করি। আপনারা কখন এসেছিলেন? আমরা আসছি হচ্ছে 4:30টার দিকে। তার মানে হচ্ছে প্রিয় দর্শক, এটা বলা যায় যে এখানে কিন্তু শুধুমাত্র যে একটি আইনটা প্রণয়ন করা হয়েছে মানুষের ভালোর জন্য। মানুষ আসলে চাচ্ছে কি, মানুষ আসলে মানুষের কি কি বিপদ হতে পারে তার আশঙ্কা নিয়েই কিন্তু এই নিয়মগুলো বানানো হয়। তো সে ঠিক একইভাবে এই রমনা পার্ক কখন বন্ধ হবে এবং কখন খোলা হবে, ঠিক এটা
মানুষের ভালোর জন্যই, মানুষের যাতে কোনো বিপদ আপদ হীনভাবে এখানে একটু স্বস্তি নিঃশ্বাস কাটতে পারে, এজন্যই কিন্তু মানুষ আসলে এইভাবে একটু নিয়ম গড়ে দিয়েছেন। তো আমরা আরও কথা বলার চেষ্টা করব। তার আগে বলবো যে আপনি কি এভাবে এত সাজুগুজু করে, আমরা কিন্তু অনেককেই দেখেছি, আপনারা কিন্তু অনেককেই দেখেছি, অনেক সবাই কিন্তু প্রচুর সাজুগুজু করেই আসেন, তার কারণ কি? ভালো লাগে, সাজলে মেয়েদের ভালো লাগে। আমরা কিন্তু ছেলে পটাইতে আসি নাই, আমরা আমরা আমাদের নিজেদের সাজতে ভালো লাগে সেই জন্য আসছি। জি, ছেলে পটানো হলে তো এখানে কত কত ছেলে আছিল, পটাইতেই পারতাম। আমাদের নেই, এটা আমাদের ধান্দা না। কিন্তু হঠাৎ করে কিভাবে ছেলে একটা পটাই ফেলবেন? আইডিয়া নাই। আচ্ছা, তো যারা পটে তারা এমনি পটে, পটাতে হয় না। সো আমাদের এরকম হয় না, ছেলেরা এমনিতেই পটে যায়, মেয়ে মানুষ পাইলেই পটে যায়। মেয়ে মানুষ পাইলেই পটে যায়, এটা ঠিক। আসলে একটা মেয়ের গেট আপ দেখে একটা মেয়ে পটে যায়। তাহলে কি বলতে চাচ্ছেন আসলে একটা ছেলের কোনো রুচি নেই, সে যে কোনো মেয়েকে দেখলেই পটে যাবে? রুচি অবশ্যই আছে, কেন থাকবে না? প্রত্যেক জনের প্রত্যেকটা ছেলে মেয়েদের আলাদা আলাদা রুচি আছে। সো তো আমরা আরো কথা বলবো। 90% ছেলেরা কিছু দেখেন এমনি পটে যায়, মেয়ে পাইলেই পটে যায়, যে কোনো মেয়ে হইলেই হলো। তো আপনাদের দেখে কতজন ছেলে এরকম পটে গিয়েছে? হাজার হাজার। হাজার হাজার ছেলে পটে গিয়েছে আপনাদের দেখেই? আচ্ছা, আপনার তো ভাই, আপনি নাকি পটে গিয়েছেন, আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে। তো একটু আসেন ভাই, একটু আসেন, একটু আসেন। তো প্রিয় দর্শক আসেন। তো প্রিয় দর্শক, আমরা কথা বলবো, তবে একটু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন, একটু বয়স্ক, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। কেন আপনি কি একদম নিঃস্ব হয়ে কেন এখানে দাঁড়িয়েছেন এভাবে, কারণ কি? কারণ এনে ঘুরতে ফিরতে আসছি, সমাজে ভাই বন্ধু বলে দেখা করতে আসছি। এই যে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন একটু আগেই, যে এখানে কিন্তু মানুষজন আসে একটু স্বস্তি নিঃশ্বাস করার জন্য, অনেকে আসে অনেক একদম খুবই হ্যান্ডসাম হয়ে সেজে আসে ছেলেরা, আবার মেয়েরা কিন্তু অনেক সেজে গুজে আসে। এটার পিছনে কারণ একজনে বলছেন যে ছেলেরা আসে মেয়ে পটানোর জন্য, আবার মেয়েরা আসে ছেলে পটানোর জন্য, আপনি কি বলবেন? ছেলেরা মেয়েরা কোনো সময় পটা না, ওই মেয়ে বাপ দিলে ওই ছেলেরা পটা। কথা বুঝতে পারছেন না? এটা যার যে লুচি। আপনি কতজন মেয়েকে দেখে পড়ে গেছেন? আমার জীবনে একজন তো পটাই না। একজনকে পটাতে পারেন নাই? বয়স কত আপনার? আমার বয়স ধরেন 40। সুপ্রিয় দর্শক, আমাদের দর্শকদের মাঝে যারা রয়েছেন, তারা যারা মেয়ে রয়েছেন, তাদেরকে বলবো যে আমাদের ভাই আছেন যিনি হচ্ছে এই 40 বছর বয়স পর্যন্ত একটা মেয়েকেও পটায়নি, আপনারা চাইলে ওনাকে নিতে পারেন। আমরা আরও কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। কি নাম আপনার? নাসিরউদ্দিন। তো আমরা নাসির ভাইকে পেয়ে গিয়েছি। প্রিয় দর্শক, নাসির ভাই তো আজকে একদম সন্ধ্যা পেরিয়ে একটু বেশি সময় পার হয়ে যাচ্ছে, কি বলবেন? এখন পর্যন্ত মানুষের ভিড় কিন্তু কমেনি। এখনো পর্যন্ত এখন বর্তমান সামার ভ্যাকেশন চলছে, এখন গরমের সিজন, এই কারণে পাবলিক না রোডে থাকতে পারে না বাসায় থাকতে পারে। বাংলাদেশের কারেন্টের সমস্যা তো আছেই, আর প্রত্যেকের বাসাতে এসি নেই, এই জন্য আসে একটু স্বস্তির নিঃশ্বাস প্রকাশ করে, গাছগাছাড়া আছে, একটু প্রাকৃতিক দৃশ্য দেখে, এই আর কি। আর কেউ আছে ছুটি আসে, প্রেমিকা আসে, কেউ আছে আপনার সিঙ্গেল আসে, যাদের প্রেমিকা নাই, যেন আমি সিঙ্গেল আসছি, এরকম আর কি। কথা বুঝছেন? ওটা হচ্ছে কি মানুষের প্রত্যেকের মনের একটা খোরাক, কে কেমনে চলতে চায় সে এমনি চলবে। তো অবশ্যই শালীনতা বজায় ভালো বিবেচনা করে চলতে হবে, কাউকে খারাপ কিছু বলা যাবে না। একটা মেয়ে মানুষ আসছে, তাকে টিক্স করা যাবে না। মানে মেয়েদের দিকে মেয়েরা হলো আমার মায়ের জাতি, এদের দিকে যতটুকু সম্ভব ভালোভাবে তাকানো। হয়তো পরিচিত হলে বলতে পারে আপু আপনি কেমন আছেন, কী করতেছেন, অতটুকু। কিন্তু কোনো মেয়ের দিকে কঠোর দৃষ্টিতে তাকানো উচিত না, মানে আমার এজ এ মানুষ হিসাবে, এই আর কি। এই হিসাবে আর ঢাকা শহরে তো কোথাও খোলামেলা জায়গা নেই, রমনা পার্কটাই আছে একটু খোলামেলা, আগের চেয়ে অনেক পার্ক সংস্কার হয়েছে, উন্নত হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেফটি ভালো আছে। এখন আগের মতো যে সেফটি নেই, হাইজ্যাক চুরি ডাকাতি এগুলো নাই, সেফটি ভালো আছে। আর সাথে আবার আমার প্রধান উপদেষ্টার বাড়ি আছে, আমি চাই প্রধান উপদেষ্টা
আরও 5 বছর ক্ষমতা থাক, দেশটা ভালো থাকুক। আপনি কাকে ভোট দিবেন? যারে দিবেন তারা আইলে চুরি করব। বিএনপি না আসতে এখনো চুরি বাজাইছে, কথা বুঝছেন? চুরি, তারা টেন্ডারবাজি। আমি একজন বিএনপি সমর্থক, বিএনপি করি অলরেডি, পল্টন থানা সেক্রেটারি প্রার্থী আমি। এরপরও আমি চাই না যে 5 বছর পরে ভোট হোক, 5 বছর পরে ভোট হোক, দেশটা ডক্টর ইউনূস সাহেব সংস্কার করুক। মানে এতগুলো 2000 ছাত্র মারা গেছে, 14,000 লোক আহত হয়েছে, 3,000 লোক গুম হয়েছে। যদি আমি একজন ভুক্তভোগী, আমি পায়ে ব্যথা পাইছি, আমার সাথে 2 জন গুলি গেছে। তাইলে আমরা কিসের ভিত্তিতে এখন ভোট চাই? আগে হত্যার বিচার হবে, এরপরে ভোট। এখন ভোট দিলে আমার জানা মতো আমারই এক এলাকার লোক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সে 5 তারিখের আগে কিছু ছিলেন, এখন 5 কোটি টাকার মালিক বর্তমানে, প্রাডো গার্মেন্টস চলে। এটা থেকে পাইছে। প্রত্যেকটা দোকান থেকে এখনও চাঁদা চলে, 5,000, 7,000, 10,000 টাকা চাঁদা চলে মাসিক। ডেলি আছে 250, 300, 400। সরোয়ারদির আশেপাশে যান, সব চাঁদাবাজি। প্রত্যেকটা দোকানে প্রতিদিন 500, 700 টাকা চাঁদা দিতে হয়। এই চাঁদাটা কে নেয়? জামাত নেয় না, জাতীয় পার্টি নেয় না, আওয়ামী লীগ নেয় কে? একমাত্র এখন বিএনপি নেয় চাঁদাগুলো। জি, প্রিয় ভাই, আমি আপনাকে একটু থামিয়ে আমি অন্য একটা প্রশ্ন করার চেষ্টা করছি, রাজনৈতিকভাবে আমরা না যাই, যেহেতু আমরা ওইভাবে কোনো কিছু করছি না। তবে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এই আপনি কিন্তু একটা কথা বলছেন যে এই রমনা পার্কে আগের মতো ছিনতাই, চাঁদাবাজি এগুলো অথবা যেই অনিশ্চয়তার যে ঘটনাগুলো ঘটতো সেগুলো এখন ঘটে না। কি বলবেন, আসলে কি এই সময়টা কি আরও একটু বাড়িয়ে দেওয়া উচিত, নাকি এইভাবে সন্ধ্যার সময় বন্ধ হয়ে যাওয়াই এটাই ভালো? কি বলবেন? না, যেহেতু রাতের বেলা এখানে অনেক মেয়ে ছেলে আসে, সন্ধ্যার পরে পার্ক বদ্ধ করে দেওয়া উচিত। রাত্রে থাকলে অকারেজ ঘটতে পারে, অনেক কিছু হইতে পারে, এটা বলার কিছু নাই। কিন্তু অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সিভিলে থাকুক আর ড্রেসে থাকুক, অবশ্যই তারা সতর্ক দৃষ্টি রাখতে হবে, তীক্ষ্ণ নজর রাখতে হবে, যাতে কোনো লোক যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সে চাই গরিব হোক ধনী হোক, যাতে প্রত্যেকে ভালোভাবে বাঁচতে পারে এই দেশে। হ্যাঁ, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন এবং এই সন্ধ্যা। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনাদের যে শ্রোতাবিন্দু যারা আছে, টিভির দর্শক যারা আছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা একটি কথা, ওনার যে গুরুত্বপূর্ণ কথা, উনি কিন্তু একটি কথা বলেছেন যে এখানে অনেকেই আসেন শুধুমাত্র একটু বিনোদনের জন্য, আবার অনেকেই আসেন একটু মাত্র ভালোবাসা, একটু মাত্র মানুষ একটি কাছে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এখনও এখান থেকে যায়নি। তো ওনার একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের একটু রিপিট করতে চাই, সেটি হচ্ছে যে উনি কিন্তু বলেছেন প্রত্যেকটি মায়ের জাতি অথবা প্রত্যেকটি মেয়েদেরকে আমরা তাদেরকে সম্মানের, শ্রদ্ধার সহকারে দেখা উচিত, সে যেভাবেই আসুক না কেন, তারা যেভাবেই আসুক না কেন। তো প্রিয় দর্শক, আমরা অনেক সময় আপনাদের কে একটু সময় দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আবার অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।